ঝিনাইদহে ৫ দফা দাবি আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ। সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সরকারি আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজন সহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা জামায়াতের উদ্যোগে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ ১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক ASM মতিউর রহমান, ঝিনাইদহ ৩ আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু তালিব এবং ঝিনাইদহ ৪ আসনের প্রার্থী প্রফেসর মতিউর রহমান। সমাবেশটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও ঝিনাইদহ পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলিম, সহকারী সেক্রেটারি কাজী সগির আহমেদ, বায়তুল মাল সম্পাদক তাজুল ইসলাম, জেলা উলামা বিভাগের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, সদর উপজেলা আমির ডক্টর হাবিবুর রহমান, শহর আমির অ্যাডভোকেট ইসমাইল হোসেন, হরিণাকুণ্ড উপজেলা আমির বাবুল হোসেন এবং কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন দেশের জনগণের ন্যায্য দাবি। নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিয়ে এ সনদকে আইনি ভিত্তি দিতে হবে। তারা আরও জানান, দেশের স্বাধীনতা, ইসলাম ও গণতন্ত্র রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে এবং ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রাখবে। শাম্মী আক্তার, সবুজ বাংলা টিভি, ঝিনাইদহ।